নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নিন। আপনি সুখে থাকলে পরিবারও সুখে থাকবে। আসসালামু আলাইকুম, তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি তাসমিন বলছি। নিজেকে ভালোবাসা কোনো স্বার্থপরতা নয়, বরং এটি নিজের প্রতি সবচেয়ে সুন্দর এবং কঠিনতম দায়িত্ব। একজন গৃহিণী সারাদিন পরিবারের সবার খেয়াল রাখতে রাখতে অনেক সময় নিজের কথাই ভুলে যায়। সবার পছন্দ, সবার প্রয়োজন, সবার সুখের মাঝে নিজের ইচ্ছা আর নিজের ক্লান্তিকে লুকিয়ে রাখে। কিন্তু সত্য হলো, আপনি ভালো না থাকলে আপনার পরিবারও পুরোপুরি ভালো থাকতে পারবে না। অনলাইনে একটা পেজ থেকে এই গাছটা অর্ডার করেছিলাম। গাছের ফুলগুলো দেখে আমার বেশ ভালো লেগেছিল। তখন উনি বলেছিল এটা বাংলাদেশি কোনো গাছ না, এটা বাইরের একটি গাছ। তো আমি তারপরে অনেক দিন যাবৎ ওয়েট করেছিলাম এই গাছটার জন্য। প্রায় 1 মাস 15 দিন পর এই গাছটা আমি পেয়েছি। আজকে দেখো গাছ জুড়ে ফুল হয়ে ভরে আছে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর লাগছে। আর আমি এরকম ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন গাছ খুব পছন্দ করি, যে গাছের অনেকগুলো ডাল থাকবে এবং সুন্দর ফুল থাকবে। আর এই পার্পল কালারের ফুলগুলো দেখতে খুবই অসাধারণ লাগছিল। গাছটা এমন একটা জায়গায় রাখা যেটা আমি সুন্দর করে বোঝাতে পারছি না। প্রত্যেকটা ডালে একটা করে থোকার মতো ফুল হয়েছে এবং ফুলগুলো দেখতে খুবই ছোট ছোট, বাট একসাথে থাকলে দেখতে অনেক ভালো লাগে। তো গাছটার নামটা আমি জানি না। আমি গুগলে অনেকগুলো সার্চ দিয়ে দেখলাম যে এই ধরনের গাছের কোনো ছবি আসলে আসছে না, তবে এটার কাছাকাছি কিছু ছবি আমি পাচ্ছি, কিন্তু সেটার সাথে পাতার ফুলের আবার কোনো মিল পাচ্ছি না। তাই গাছটার সত্যিকারের নামটা আমি এখনও জানতে পারিনি। তো ইনশাল্লাহ আরও কিছুদিন পড়ালেখা করলে হয়তো গাছটা সম্পর্কে আমি জানতে পারবো। গাছে কিন্তু কাটাও আছে, একটু একটু কাটা, কিন্তু সেগুলো খুবই নরম টাইপের। আর গাছটা রাত হলে একটু কেমন যেন অন্যদিকে উল্টে থাকে, দিনের বেলা আবার পাতাগুলো একদম ছড়িয়ে থাকে। আর গাছ, প্রকৃতি এগুলো আমার খুব প্রিয়, তাই এগুলো নিজের জন্যই আমি লাগাই। নিজের ভালো লাগার জায়গা থেকে নিজেকে ভালো রাখার জন্যই কিন্তু আমি লাগাই। এখন আমি ছাদ বাগানে চলে এসেছি। দেখো কি পরিমাণ চেরি হয়েছে গাছে। এই চেরিগুলোর স্বাদ কিন্তু ভালো না। একবার ফলন হয়েছে, তো তারপরে সব ঝরে পড়ে গিয়েছিল, আবার গাছ ভরে চেরি হয়েছে। আলহামদুলিল্লাহ, গাছের চেরি দেখে আমি অবাক হয়েছি। মাঝে মাঝে আমি এটাতে একটু সার দিয়ে আসতাম, তবে সারগুলো আমি ওরকম রেডি করতে পারছিলাম না। বারান্দা দেখবো নাকি ছাদ দেখবো। তো আম্মু আবার এটার খুব বেশি যত্ন নিয়েছে। সব সময় সবজি পচা যে সারটা হয় সেটা আম্মু এই গাছে, চেরি গাছে দিয়েছে। তো তাই এবার ফলনটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। একটু আগেই বলছিলাম নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নিন। আর এই যে গাছগুলো লাগিয়েছি সেটা কিন্তু নিজের ভালো লাগা, নিজেকে সুখে রাখার জন্যই করেছি। নিজের যত্ন নেওয়া মানে শুধু সাজগোজ করা নয়, কিন্তু নিজের শরীরের খেয়াল রাখা, সময় মতো বিশ্রাম নেওয়া, আপনার প্রিয় পছন্দের কাজগুলো করা, নিজের পছন্দের কিছু করা, মন খারাপ হলে একটু হাসার চেষ্টা করা, এই সব কিছুই নিজের যত্নের একটি অংশ বলে আমার মনে হয়। প্রতিদিন অল্প অল্প করে সময় বের করি এবং সেটা নিজের জন্য। নিজের সাথে 1 কাপ চা খাওয়া, নিজের প্রিয় কাজগুলো করা, ছাদ বাগান করা, গাছগুলোর সাথে গল্প করা, এই সব কিছুই আমার প্রিয় কাজের অংশ। প্রিয় গান শোনাগুলো এখন আর তেমন হয় না। নিজের প্রতিদিনের কাজ করতে করতে আসলে সময় বের করাটা অনেক কঠিন হয়ে যায়। তবে মাঝে মাঝে নিজের কোনো ছোট ছোট স্বপ্ন নিয়ে ভাবি। এগুলো আমার কাছে সুন্দর সুন্দর একটি মুহূর্ত এবং মনকেও অনেক শান্তি দেয়। আমার কাছে মনে হয় সবার মনে রাখা উচিত, আপনি শুধু একজন গৃহিণী নন, আপনি একজন পরিবারের শক্তি, ভালোবাসা আর শান্তির জায়গা। আপনার হাসি ঘরকে আনন্দে ভরিয়ে তোলে, আপনার মমতা পরিবারকে একসাথে বেঁধে রাখে। তাই নিজের মূল্য বুঝুন। নিজেকে একদম ছোট ভাববেন না, অন্যের সাথে নিজের কখনোই তুলনা করবেন না। এতে মন খারাপ ছাড়া আর কিছুই হবে না। আপনার কাজের হয়তো কোনো ছুটি নেই, কিন্তু আপনার অবদান অমূল্য। আপনি এটাই ভাববেন, আপনি মূল্যহীন নয়, আপনি মূল্যবান একটি সম্পদ। যখনই আপনি নিজেকে সম্মান করবেন, নিজের সুখের দিকে নজর দেবেন, তখন আপনার ভেতর থেকে নতুন একটি শক্তির জন্ম নেবে। আর সেই সুখ, সেই ইতিবাচক পুরো ব্যাপারটা আপনার পরিবারেও ছড়িয়ে পড়বে। কারণ একজন সুখী মানুষই অন্যকেও সত্যিকারের সুখ দিতে পারে। হয়তো আমার কোনো ক্ষেত্রে সবার মত একমত নাও হতে পারে, আমার ভালো লাগা অন্যের কাছে ভালো লাগা নাও হতে পারে। তারপরও আমার যে ছোট ছোট কাজগুলো আমার ভালো লাগে, আমি যেটা করে আনন্দ পাই, আমি সেটাই করি। গাছ কেনা, গাছ লাগানো, গাছের যত্ন নেওয়া, এই সব কিছুই আমার আনন্দের একটি অংশ।
আর এই পুরো ঘরটাকে আমি আনন্দ দিতে গেলে নিজের প্রতিও তো নিজের একটু যত্ন নিতে হবে, নিজেকেও তো আনন্দ দিতে হবে। আমি চলে এসেছি আমার প্রিয় একটি নার্সারিতে। অনলাইনে যে গাছগুলো দেখি এগুলো কিন্তু অফলাইনে তেমন দেখা যায় না। এখানে বেশিরভাগ সময় একই ধরনের গাছ পাওয়া যায়, তবে মাঝে মাঝে কিছু নতুন গাছ দেখা যায়। অনেক সময় আমরা গৃহিণীরা ক্লান্ত হয়ে পড়ি, যতই বলি একটু সময় বের করব, পারা যায় না। নিজের ঘরে ছোট ছোট আনন্দগুলো দিতে মাঝে মাঝে ব্যর্থ হই, মাঝে মাঝে অনেক বেশি কিছু করে ফেলি, মাঝে মাঝে একদম কিছু করতে পারি না। তারপরও আলহামদুলিল্লাহ চেষ্টার তো ত্রুটি রাখি না। কোরবানির জন্য প্রস্তুতি নিয়েছি, বাসায় কিছু সেমাই রান্না করেছি। আমার এই সেমাইটা আমার ছেলে খুব পছন্দ করে এবং এটা আলহামদুলিল্লাহ আমি খুব ভালো রান্না করতে পারি, নিজের কাছে মনে হয়েছে। আর এটা হচ্ছে লাচ্চা সেমাই। লাচ্চা সেমাইটা আমি খুব যত্ন করে অনেকটা সময় নিয়ে রান্না করি এবং একটু অন্যরকম করে করি। আর লাচ্চা সেমাইটা প্রথমে ঘি দিয়ে আমি ভেজে নিই, তারপরে কড়া ভাজি করে তার উপরে গরম ফুটন্ত ঘন দুধ আমি ছড়িয়ে দিই। এভাবেই আসলে রান্নাটা শেষ করি। কোরবানি ঈদের জন্য কেনাকাটা খুব একটা হয়নি, তারপরও মেয়ের জন্য অনেকগুলো ড্রেস বানিয়েছি ডিজাইন করে। এই ড্রেসটা কিন্তু আমি ডিজাইন করে বানিয়েছি, আমি আর আমার মেয়ে একসাথে পরবো বলে। কুশি কাটা লেস দিয়ে তারপরে একটা হাতার সাথে আরেকটা সংযোগ করার চেষ্টা করেছি। সুন্দর চিকন করে কুশি কাটা লেসগুলো দিয়েছি, যেটাকে সিঁড়ি লেসও বলে। তো এভাবেই করেছি আমি আমার মতো করে, একদম যেরকম আমি পরেছি সেরকমই আনার জন্য বানিয়েছি। এই ডিভাইডারটা লিলেন কাপড়ের। আর এরপরে ঘরের কিছু জরুরি কাজ আছে যেগুলো করে নিব। আর কোরবানির সময় আসলে 3-4 দিন মেহমান আসতেই থাকে। প্রথম দিন তো অত মেহমান আসে না, পরে দেখা যায় অনেক মেহমান আসে। তো তার জন্য কিছু প্রস্তুতি, কিছু কাবাব এগুলো আমি রেডি করে রাখছি। আর এবারের কাবাবটাও, বিশেষ করে চিকেন কাবাবটা আমার ছেলে মেয়েরা খুব পছন্দ করেছে। ছোট ছোট করে চিকেন কাবাবগুলো ওদেরকে ভেজে দিয়েছি, ওরা প্রচণ্ড পছন্দ করে মজা করে খেয়েছে। যেন কোনো কিছু ওরা পছন্দ করে খেলে কেমন যেন একটা তৃপ্তি অনুভব হয়, মনে হলো যে ভালো কিছু করতে পেরেছি সন্তানদের জন্য। আমি জানি মাঝে মাঝে আমার মতো অনেকেই তোমরা নিজেদেরকে মনে করো যে আমাদের কাজের আলাদা কোনো মূল্য নেই। আমিও কিন্তু একসময় কর্মজীবী ছিলাম, বাসায় বাচ্চা রেখে অফিস করেছি, কাজ করেছি, টিউশন করেছি, বাসায় বাচ্চা পড়িয়েছি, নিজের অনেকগুলো বিজনেস ছিল সেগুলো দেখেছি। তারপরেও নিজের জন্য সময় বের করেছি, নিজের ভালো লাগা মন্দ লাগা কাজগুলো করেছি। তারপর অনেকের কথায় শুনতে হয়েছে, মনে হয়েছিল যে তখন বাচ্চাকে ঠিকভাবে টেক কেয়ার করতে পারি না, আমি আসলে স্বার্থপর একজন মা যে চাকরি করে নিজের সন্তানকে সময় দেয় না। এখন যখন ঘরে বসে আছি চাকরিটা ছেড়ে দিয়ে, তখনও এই ধরনের কথাই শুনতে হয় যে সার্টিফিকেটগুলো আলমারিতে রেখে দিয়েছো, কেমন মেয়ে তুমি, নিজের জন্য কিছুই করলা না। তার মানে দুই জায়গাতেই আপনাকে কথা শুনতে হবে। তো এটা মাথা থেকে ঝেড়ে ফেলবেন। আপনি যা কিছু করছেন নিজের জন্য, নিজের ভালোর জন্য, নিজের পরিবারের জন্য, নিজের সন্তানের জন্য। মনে রাখবেন আপনি একজন যোদ্ধা, যিনি প্রতিদিন নিঃশব্দে একটি পরিবারকে আগলে রাখে। নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।